জন্মদিনের একদিন আগেই আমার মা তার নাতির জন্য স্পেশাল গিফট নিয়ে চলে এলো। যেহেতু আমার ছেলের এবার প্রথম বার্থডে, সেই হিসেবে বার্থডের সমস্ত প্রিপারেশন, কেনাকাটা, দাওয়াত সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় যেতেই দেখি খুব সুন্দর কয়েকটা শাপলা ফুটে রয়েছে এই বিলটাতে। দেখেই মনটা খুশি হয়ে গেল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম বারান্দা থেকে, সেটা হচ্ছে পুরো একটা ফ্যামিলি চলে এসেছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সম্ভবত এখানে ওনারাই মাছ চাষ করে থাকেন। তো আমি আবার বারান্দা থেকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া কয়টা মাছ উঠেছে, তো ওনারা আমাকে দেখাচ্ছিল যে বড় বড় 5-6টা মাছ অলরেডি বড়শি দিয়ে উঠিয়ে ফেলেছে। আমার হাজবেন্ডের তো এটা দেখে একদমই মাথা খারাপের মতো হয়ে গিয়েছে। ও বারবার বলছে যে ও যে কোনো একদিন বড়শি কিনে টাকা দিয়ে বা যেভাবেই হোক ম্যানেজ করে এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। আচ্ছা, এর মধ্যেই কিন্তু লেবারের ভাইয়ারা চলে আসলো, কারণ আজকে হচ্ছে আমার রুম থেকে ড্রেসিং টেবিল বা ভ্যানিটি যেটা সেটা সরিয়ে ফেলা হবে। কারণ আমি ভ্যানিটির কালারটা চেঞ্জ করে দিব, মানে এই গোল্ডেন কালারটা আমি আর রাখতে চাচ্ছি না। তো কোনো একটা ফার্নিচার সরিয়ে ফেলার পরে কিন্তু রুমের অবস্থা 12টা বেজে যায়। তো ড্রেসিং টেবিলের উপরে যত জিনিসপত্র ছিল সেগুলো আমি উপরে উঠিয়ে রেখেছিলাম, কারণ এখন আর কোনো জিনিস নিচে রাখার সুযোগ নাই। আমার ছেলের জন্য সবকিছুই তছনছ করে ফেলে, ও নিচে যাই পায়। এটা বাসা থেকে নিয়ে যাওয়ার পর আমি একটু সময় করে বাইরে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আগামীকালকে আমার ছেলের প্রথম জন্মদিন। তাই বাসায় তো অবশ্যই গেস্ট থাকবে, এক্সট্রা অনেক মানুষজনই থাকবে। তাই সবার কথা চিন্তা করে আমি এখানে টুকটাক নাস্তার আইটেম নিয়ে এসেছিলাম, যাতে বিকেলবেলা বা খিদে লাগলে যে কোনো সময় ভাজা পোড়া করে দিয়ে দেওয়া যায়। আর আমার হাজবেন্ড আর শ্বশুর আব্বাও কিন্তু বাসায় বসে থাকেনি, তারা কিন্তু একদম কাঁচা বাজারে চলে গিয়েছিল মাছ মাংস কেনাকাটা করার জন্য। তো এখানে গরুর মাংস কেনা হয়েছিল, সেই সাথে বড় বড় 2টা কাতল মাছ কেনা হয়েছিল, অনেকগুলা মুরগি একসাথেই কিনে আনা হয়েছিল। আর এখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে এই বাজারগুলা গোছগাছ করে রাখছিলাম। আমার শাশুড়ি মাও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, যেহেতু তার নাতির প্রথম জন্মদিন বলে কথা। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই পোলাওয়ের চাল, বিরিয়ানির মশলা, সেই সাথে দুধ, চিনি, চা পাতা সবকিছুই নিয়ে আসা হয়েছিল একবারে। আর আমার মা তার নাতির জন্মদিনের আগের দিন রাতেই চলে এসেছিল আমাদের সবাইকে হেল্প করার জন্য। আর আসার সময় আম্মু এখানে বিস্কিট, মুড়ি, মোয়া আর নিজের হাতে বানিয়ে অনেক অনেক পিঠা নিয়ে এসেছিল, কারণ জানেন বাসায় যেহেতু মানুষ থাকবে, আর যখনই বাসায় অনেক মানুষ থাকে তখন কিন্তু নাস্তার আইটেমগুলোও একটু বেশি পরিমাণেই লাগে। আর এরকম পিঠা, প্যাটিস, বিস্কিট, মোয়া এই ধরনের নাস্তা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সবাইকে দেওয়া যায়, আর একসাথে এগুলা খেতেও কিন্তু তখন বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, সুন্দর এই আর্টিফিশিয়াল ক্যামেলিয়া গাছটা কিন্তু আমার ছোট আন্টি মানে সীমা আন্টি আমাকে গিফট করেছে। এটা সামনাসামনি এত সুন্দর যে রুমে রাখা মাত্রই রুমের সৌন্দর্য বেড়ে গিয়েছে। এর মধ্যে রাতে আমার ছোট বোন নাবিলা আর ওর হাজবেন্ডও চলে এসেছিল। আর নাবিলা আসার সময় এতগুলা বক্সে করে নিজের হাতে বানিয়ে নাগেটস, মিটবল সব নিয়ে এসেছিল। মানে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই জানে যে আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, আর আমার যাতে কষ্ট কম হয় এই কথা চিন্তা করে আমার মা, খালা, আমার বোনেরা সবাই কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল। আচ্ছা, এখন দেখো রাত বাজে প্রায় 4:45, মানে ভোর রাতের সময় আমাদের বাসায় কয়েকটা ফার্নিচার চলে এসেছে। সেদিন সারা রাত ধরে বৃষ্টি ছিল, তাই বৃষ্টির কারণে ফার্নিচারগুলো আসতে এত লেট হচ্ছিল। আর রাতভর আমি, আমার মা, আমার হাজবেন্ড জেগেছিলাম যে এই ফার্নিচারের গাড়ি আসলো, এই ফার্নিচারের ট্রাক আসলো। যাই হোক, এবার তোমাদেরকে আসল ঘটনাটা বলি। তোমরা কিন্তু প্রায় আমাকে কমেন্ট করেছো যে আপু আপনার বেডরুমের বেডটা একটু ছোট ছোট লাগে। এই পর্যন্ত এই কমেন্টটা আমি বেশ কয়েকবার পেয়েছি, আর আমার মাও কিন্তু এই জিনিসটা নোটিস করেছে। মানে আম্মু তার নাতির কথা চিন্তা করে, মানে তার সুবিধা বা আরামের কথা ভেবে বড় সাইজের মানে কিং সাইজের একটা বেড আমাদের জন্য অর্ডার করে দিয়েছে। আর সেই বেডের সাথেই ম্যাচ করে আমি এখানে 3 পার্টের একটা আলমিরাও অর্ডার করে দিয়েছিলাম। আর আমার রুমের সব ফার্নিচার যাতে সেম কালারের হয় সেজন্যই কিন্তু আমি আগে ভাগেই ভ্যানিটিটাও পাঠিয়ে দিয়েছিলাম। চাচ্ছিলাম আমাদের বেডরুমটাকে এবার একেবারে নিজেদের মনের মতো করে সাজাবো, যাতে বেডরুমে ঢুকলেই মনটাতে শান্তি শান্তি ফিল হয়, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। যেহেতু পরদিনই আমার ছেলের জন্মদিন ছিল, তাই ভোর রাতেই কিন্তু কষ্ট করে ভাইয়ারা সবগুলা ফার্নিচার আমাদেরকে দিয়ে গিয়েছিল। আর তখন আমি অবশ্য ছিলাম না, আমি আমার ছেলেকে ঘুম পাড়াতে ব্যস্ত ছিলাম অন্য রুমে। আর এদিকে সব কাজই করেছিল আমার হাজব্যান্ড আর আমার আম্মু দুইজনে মিলে। ফার্নিচারগুলো চেঞ্জ করার পর মনে হচ্ছিল রুমের পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আর আমার ছেলে তো নতুন বেড পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। ও যদি কথা বলতে পারতো এখন, তাহলে অবশ্যই ওর নানু মনিকে অনেক অনেক ধন্যবাদ দিত। প্রথম জন্মদিন উপলক্ষে আমার মা কিন্তু আরিশকে আরেকটা জিনিসও গিফট করেছে, সেটা ইনশাল্লাহ নেক্সট বার্থডে ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চলো পুরো রুমটা গুছিয়ে তোমাদের সাথে রুমের ফাইনাল লুকটা শেয়ার করি। আর টান টানা
আমি কিন্তু পর্দা, বেড কাভার সব কিছুই চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। যদিও আরেকটু গোছানোর দরকার আছে, তবে তোমরা আমাকে জানিও এবার কেমন হয়েছে আমার রুমটা, বা আর কিভাবে কি রাখলে দেখতে সুন্দর লাগবে। তোমাদের পরামর্শ মেনেই কিন্তু এবার আমি বেডের সাইড থেকে আলমারি সরিয়ে ভ্যানিটিটা রেখেছি। সো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত। কেমন লেগেছে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।